সাফ উইমেন চ্যাম্পিয়নশিপের আজকের এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ জাতীয় ফুটবল দল অর্থাৎ নারী ফুটবল দল যারা নাকি পরপর দুবার সাফে চ্যাম্পিয়ন হয়েছে, এই দলটা কিন্তু কখনোই ভারতের বিপক্ষে ভারতের মাটিতে ভারতকে হারাতে পারেনি। আজ সেই সুবর্ণ সুযোগ এসেছে ভারতকে হারাবার। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি, এবং সেই ম্যাচটির জন্য অপেক্ষা করছে ফুটবলাররা, অপেক্ষা করছেন বাংলাদেশের লাখো কোটি ফুটবল ভক্তরা। ক্যাপ্টেন আফিদা খন্দকার আগেই তার ক্যাপ্টেন্সি হারিয়েছেন, এবং এই ম্যাচটাতেও কিন্তু তিনি অংশগ্রহণ করতে পারছেন না, অর্থাৎ মূলত একাদশে কিন্তু তার নামটি নেই। ইনজুরি কাটিয়ে উঠে এই দলে একাদশে ঢুকেছেন তিনি মনিকা চাকমা। এবং মনিকা এবং মারিয়া, এই দুজনের যে কম্বিনেশন, দুজনের যে হারমোনি, এই দুজনের যে ছন্দ ফুটবলের, সেই ছন্দ কিন্তু বাংলাদেশ দলকে অনেকটা এগিয়ে নেওয়া যায়। গোল পোস্টের নিচে থাকছেন মিলি আক্তার, ডিফেন্ডার হিসেবে কোহতি কিসকু, সুরভি আক্তার, আফরিন, সুরমা জান্নাত এবং শামসুন নাহার সিনিয়র। আর মিডফিল্ডে খেলবেন চারজন: আনিকা রানী সিদ্দিকী, মমিতা খাতুন, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, আর সেই সাথে ফরওয়ার্ডে ঋতুপর্ণা এবং শামসুন নাহার জুনিয়র। আজকে এই ম্যাচটিকে কেন্দ্র করে কোচ পিটার বাটলার কিন্তু তার একাদশটা সাজাচ্ছেন 4-4-2 ফরমেশনে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ফুটবলারদেরকে, তারা স্টেডিয়ামে ঢুকেছেন, তাদের বহনকারী গাড়ি বহরে এসেছে এবং ফুটবলাররা অলরেডি ড্রেসিং রুমে পৌঁছে গেছেন। যে লড়াইটার জন্য অপেক্ষা পুরো বাংলাদেশের, পুরো জাতির। অন্যদিকে স্বাগতিক ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে মুশফিকুর রহমান। স্টার প্লে, ভারত।